হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউরোপের ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হলো মার্কেন্টালিজম কিংবা মার্কেন্টাইল অর্থনীতি সম্পর্কে। এই ভিডিওটি তাদের জন্য কার্যকর হতে চলেছে যারা কলেজে পড়ছো কিংবা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ। তো এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ মার্কেন্টালিজম, অর্থাৎ মার্কেন্টালিজম কি। 2 নম্বরে আলোচনা করব ফিচার্স অফ মার্কেন্টালিজম, অর্থাৎ মার্কেন্টালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি। 3 নম্বরে আলোচনা করব ইম্পর্টেন্স অফ কলোনিস, অর্থাৎ মার্কেন্টালিজমের জন্য কলোনি কিংবা উপনিবেশ কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন ক্রিটিসিজম অফ মার্কেন্টালিজম, এই মার্কেন্টালিজমের সমালোচনা সম্পর্কে। আর সবার শেষে আমি আলোচনা করব ইটস হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট, তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কিংবা প্রভাব সম্পর্কে। তো বন্ধুরা, এরপরে আমি আলোচনা করি হোয়াট ইজ মার্কেন্টালিজম। মার্কেন্টালিজম কি? মার্কেন্টালিজম was an economic policy followed by the European countries, England, France, Spain, Portugal, and Netherlands from the 16th century to 18th century. মার্কেন্টালিজম হলো একটি ইকোনমিক পলিসি বা একটি অর্থনৈতিক নীতি যেটা অনুসরণ করেছিল ইউরোপের বিভিন্ন দেশগুলি, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডের মতো দেশগুলি। ফ্রম দ্য 16th সেঞ্চুরি টু 18th সেঞ্চুরি, অর্থাৎ 16 শতক থেকে 18 শতকের মধ্যবর্তী সময়কালে ইউরোপের ইতিহাসের এই পার্টিকুলার দেশগুলি এই ইকোনমিক পলিসি অর্থাৎ মার্কেন্টালিজমকে অনুসরণ করেছিল। In simple terms, the mercantilism is a system where the state tries to increase national wealth by controlling trade and accumulating the precious metal like gold and silver. মার্কেন্টালিজম হলো একটি ব্যবস্থা, ইন এ সিস্টেম ইজ এ সিস্টেম, একটা ব্যবস্থা যেখানে ওয়ার দ্য স্টেট ট্রাইজ টু ইনক্রিজ ন্যাশনাল ওয়েলথ, যেখানে স্টেটের একমাত্র উদ্দেশ্য, স্টেটের একটি অন্যতম উদ্দেশ্য হলো কি ইনক্রিজ দ্য ন্যাশনাল ওয়েলথ, অর্থাৎ তার যে রাষ্ট্রের যে জাতীয় আয় সেটাকে ইনক্রিজ করা, সেটাকে বৃদ্ধি করা তার একটা অন্যতম লক্ষ্য। বাই কন্ট্রোলিং ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে তার জাতীয় আয়কে ইনক্রিজ করা, যার জাতীয় আয়কে বৃদ্ধি করা। অ্যান্ড অ্যাকুমুলেটিং প্রিসিয়াস মেটাল লাইক গোল্ড অ্যান্ড সিলভার, অর্থাৎ সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতুকে কি করা, সংরক্ষণ করে তার যে ন্যাশনাল ওয়েলথ, তার যে জাতীয় আয় সেটাকে কি করা, ইনক্রিজ করা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে মার্কেন্টালিজম হলো এমন একটি ইকোনমিক পলিসি যেটা ইউরোপের ইতিহাসে এই পার্টিকুলার দেশগুলি 16 থেকে 18 শতকের মধ্যবর্তী সময়কালে সেটাকে ব্যবসা বাণিজ্য বা কিভাবে তারা উপনিবেশের সাথে বা বৈদেশিক কোনো বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে তারা অন্যান্য দেশের সাথে কিভাবে তারা ট্রেড করবে, ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার জন্য যে পার্টিকুলার তারা যে রুলস ফলো করেছিল বা পলিসি ফলো করেছিল, ইকোনমিক পলিসি তারা যে ফলো করেছিল, অনুসরণ করেছিল, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মার্কেন্টালিজম। এখন আমি আলোচনা করি ফিচার অফ মার্কেন্টালিজম। তো মার্কেন্টালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথমেই ইম্পর্টেন্স অফ গোল্ড অ্যান্ড সিলভার, সোনা এবং রূপার উপর গুরুত্ব। এটা কিন্তু মার্কেন্টালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ মার্কেন্টালিজমের এই নীতি অনুসারে এই মার্কেন্টালিজম ইকোনমিক পলিসি হিসাবে যে সমস্ত দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে এই সোনা এবং রূপার মজুদ রয়েছে সেই দেশেই নাকি খুবই পাওয়ারফুল। এই কারণে মার্কেন্টালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সোনা এবং রূপার উপর গুরুত্ব দেওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। এই বিষয়টি হলো যে যখন কোনো একটি পার্টিকুলার দেশ কোনো কিছু জিনিস রপ্তানি বেশি করবে কিন্তু আমদানি কম করবে, এই যে নীতি, এটা কিন্তু মার্কেন্টালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য। 3 নম্বরে স্ট্রং গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ কোনো দেশ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে এবং কিভাবে ব্যবসা সম্পাদন হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে সম্পাদন হবে, এই প্রত্যেকটি কি করবে, সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেখানে কোনো রকম বাণিজ্যিক কোনো রকম গিল্ট বা কোনো বাণিজ্য সংঘের সেখানে কোনো ভূমিকা থাকবে না। এটাও কিন্তু মার্কেন্টালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য। অ্যান্ড দেন প্রোটেকশন অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ নিজের দেশে যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে বা নিজের দেশের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে, কলকারখানা রয়েছে, সেগুলিকে কি করা, সেগুলিকে প্রোটেক্ট করা, যাতে করে সেটা বিভিন্ন কম্পিটিশন থেকে দূরে থাকতে পারে, একদম একটা ফেয়ার একটা ব্যবস্থার মধ্যে থাকতে পারে, যাতে করে সেটা ইনক্রিজ, সেটা ডেভেলপমেন্ট যাতে ভালো করে হয়। এটা কি করে, এটার দিকে নজর দেওয়া, এটাকে সুরক্ষিত করা, এটা কিন্তু মার্কেন্টালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য। অ্যান্ড দেন ইম্পর্টেন্স অফ কলোনিস, অর্থাৎ উপনিবেশ
উপনিবেশের উপর গুরুত্ব দেওয়া মার্কেন্টালিজম একটি অন্যতম বৈশিষ্ট্য। কারণ যে সমস্ত দেশে মার্কেন্টালিজম নীতিকে ফলো করেছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা তাদের কি করেছিল, উপনিবেশ তৈরি করেছিল। সে উপনিবেশই ছিল তাদের এই ব্যবসা বাণিজ্যের একটি অন্যতম জায়গা। উপনিবেশ থেকে তারা কি করত, বিভিন্ন কাঁচামাল, তারা র মেটেরিয়ালস তারা কি করতো তাদের মাদার কান্ট্রিতে তারা নিয়ে যেত, এবং সেখান থেকে ফাইনাল গুড তারা কি করতো সেই সমস্ত পার্টিকুলার উপনিবেশগুলিতে, কলোনিগুলিতে তারা কি করতো সেগুলি আবার আহ, বিক্রি করার জন্য তারা সেগুলোকে সেখানে রপ্তানি করতো। অ্যান্ড দেন রেগুলেশন অফ ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে কি করা, নিয়ন্ত্রণ করা। ব্যবসা বাণিজ্য কিভাবে সম্পাদন হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে নিজের যে জাতীয় যে আয়, কিভাবে নিজের জাতীয় সম্পদ কিভাবে ইনক্রিজ হবে, কিভাবে বৃদ্ধি হবে, এটার জন্য কি করা, রেগুলেশন অফ ট্রেড অর্থাৎ ব্যবসাকে নিয়ন্ত্রণ করা। এগুলি প্রত্যেকটি কিন্তু মার্কেন্টালিজম অর্থাৎ সেই মার্কেন্টালিজম নীতির বা অর্থনৈতিক নীতির বৈশিষ্ট্য। দেন আমি আলোচনা করি ইম্পর্টেন্স অফ কলোনিস, অর্থাৎ মার্কেন্টালিজমের জন্য কলোনির গুরুত্ব। Colonies played a very important role in mercantilism system. European countries used their colonies to increase wealth, control trade, and strengthen their economies. মার্কেন্টালিজম সিস্টেমের ক্ষেত্রে কলোনি অর্থাৎ উপনিবেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইউরোপিয়ান কান্ট্রিজ অর্থাৎ ইউরোপের যে সমস্ত দেশ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এগুলি দেশ কি করেছিল, তাদের যে উপনিবেশগুলি ছিল তাদেরকে ইউজ করেছিল টু ইনক্রিজ দ্য ওয়েলথ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি করতে, কন্ট্রোল ট্রেড, ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড স্ট্রেংথেন দেয়ার ইকোনমি, তাদের যে অর্থনীতিকে বৃদ্ধি করার জন্য। অর্থাৎ ইউরোপের এই সমস্ত দেশ তাদের যে উপনিবেশগুলি ছিল বিভিন্ন মহাদেশে, সেই উপনিবেশগুলিকে তারা ব্যবহার করতো শুধুমাত্র এই পার্টিকুলার কাজের জন্য। তো কেন এই কলোনির গুরুত্ব, অর্থাৎ এই মার্কেন্টালিজম নীতির জন্য, মার্কেন্টালিজম নীতিকে অনুসরণ করার জন্য এই পার্টিকুলার যে কলোনি কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই সোর্সেস অফ র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামালের উৎস হিসাবে এই কলোনিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে কলোনি থেকে কি করা হতো, র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল তারা কি করতো, কাঁচামাল কি করা হতো, সে মাদার কান্ট্রিতে নিয়ে যাওয়া হতো, ইম্পোর্ট করা হতো। অ্যান্ড দেন মার্কেট ফর ফিনিশ গুড, অর্থাৎ সেই ইম্পোর্ট করা বা যে কাঁচামালগুলি, র মেটেরিয়ালসগুলি সেখানে কি হতো, সে মাদার কান্ট্রিতে বিভিন্ন কলকারখানায় বা ফ্যাক্টরিতে সেখানে কি হতো, ইন্ডাস্ট্রিতে কি হতো, সেখানে ম্যানুফ্যাকচার হয়ে সেখানে ফাইনাল গুড হিসাবে অর্থাৎ ফিনিশ গুড হিসাবে এগুলো কিন্তু আবার রিটার্ন আসতো সেই পার্টিকুলার বিভিন্ন উপনিবেশে। অ্যান্ড দেন ইনক্রিজ ইন ন্যাশনাল ওয়েলথ, এর ফলে কি হতো, অর্থাৎ এই কলোনিগুলি ইউজ করা হতো, কলোনি কেন গুরুত্বপূর্ণ মার্কেন্টালিজমের জন্য, কারণ কলোনিকে ব্যবহার করা হতো ন্যাশনাল ওয়েলথ অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি করার জন্য। কোনো দেশের পার্টিকুলার দেশে যে সমস্ত দেশ এই পার্টিকুলার নীতিকে ফলো করতো, সেই দেশের যাতে জাতীয় আয় ভালোভাবে ইনক্রিজ হয় তার জন্য কিন্তু কলোনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড দেন কন্ট্রোল অফ ট্রেড রুট, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের যে রাস্তা, কোন পথে ব্যবসা বাণিজ্য হবে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই উপনিবেশগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অ্যান্ড দেন এক্সপেনশন অফ পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ যে রাজনৈতিক ক্ষমতা সেটাকে ইনক্রিজ করার জন্য, সেটাকে স্প্রেড করার জন্য, সেটাকে ছড়ানোর জন্য এই উপনিবেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই কারণেই মার্কেন্টালিজম নীতি, যেহেতু মার্কেন্টালিজম একটা ইকোনমিক পলিসি, ব্যবসা বাণিজ্য করার একটা নীতি, এই কারণেই এই মার্কেন্টালিজম নীতিকে অনুসরণ করার জন্য বা ফলো করার জন্য, ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য এই কলোনির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি আলোচনা করি ক্রিটিসিজম অফ মার্কেন্টালিজম, অর্থাৎ মার্কেন্টালিজমের সমালোচনা সম্পর্কে। Although mercantilism was a very popular in Europe between 16th and 18th centuries, many economists later criticized this system because it had several weaknesses. যদিও 16 থেকে 18 শতকের মধ্যবর্তী সময়ে ইউরোপের ইতিহাসে এই মার্কেন্টালিজম ইকোনমিক পলিসি ছিল খুবই বিখ্যাত একটি ইকোনমিক পলিসি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন অর্থনীতিবিদ এটার কিন্তু ক্রিটিসাইজ করেন, যে এটার সমালোচনা করেন এর বিভিন্ন দুর্বলতার জন্য। এটাকে ক্রিটিসাইজ করা হয় এই কারণেই, বিভিন্ন কারণের জন্য এটাকে ক্রিটিসাইজ করা হয়। সেই কারণগুলি হলো অপোজিশন টু ফ্রি ট্রেড, এই পার্টিকুলার ইকোনমিক পলিসি সম্পূর্ণভাবেই ফ্রি ট্রেড অর্থাৎ মুক্ত বাণিজ্যের বিরোধী। মুক্ত বাণিজ্য অর্থাৎ যে
যে যেভাবে বিজনেস করতে চায়, ব্যবসা করতে চায়, সে সেভাবে ব্যবসা করতে পারবে। এই যে নীতির, এটা সম্পূর্ণভাবে বিরুদ্ধে কিন্তু এই মার্কেন্টালিজম নীতি। অ্যান্ড দেন টু মাচ গভর্নমেন্ট কন্ট্রোল। এই নীতিতে কী করা হয়, এই ইকোনমিক পলিসিতে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে, যে ব্যবসা বাণিজ্য কীভাবে সম্পাদিত হবে এবং কীভাবে ব্যবসা বাণিজ্যের নীতি সেট করা হবে, সব কিছু কিন্তু সরকার সেখানে কন্ট্রোল করে। এখানে কোনো প্রাইভেট প্লেয়ারকে সেখানে কোনো সুযোগ দেওয়া হয় না। অ্যান্ড দেন ওয়েলথ মেজার্ড অনলি বাই গোল্ড অ্যান্ড সিলভার, অর্থাৎ সম্পদ শুধুমাত্র গণনা করা হয় বা মেজার করা হয় সোনা এবং রূপা দিয়ে। অ্যান্ড দেন এক্সপ্লয়টেশন অফ কলোনিস, এবং এই পলিসিতে কী করা হয়, যে যে সমস্ত কলোনি বা উপনিবেশগুলি রয়েছে সেগুলোকে কী করা হয়, এক্সপ্লয়টেশন করা হয়, সেগুলির উপর অত্যাচার করা হয়। তো এই পার্টিকুলার কিছু কারণের জন্যই কিন্তু ইকোনমিক পলিসি অর্থাৎ এই মার্কেন্টালিজমকে বিভিন্ন ইকোনমিস্ট কী করেন, এটাকে সমালোচনা করেছেন। এর মধ্যে হলে দ্য ফেমাস ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ স্ট্রংলি ক্রিটিসাইজ মার্কেন্টালিজম ইন হিজ বুক দ্য ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি তার যে বই দ্য ওয়েলথ অফ নেশন, সেখানে কি করেছেন, এই মার্কেন্টালিজমকে তিনি ক্রিটিসাইজ করেছেন। অ্যান্ড হি আর্গুড দ্যাট ফ্রি ট্রেড অ্যান্ড মার্কেট কম্পিটিশন আর বেটার ফর ইকোনমিক গ্রোথ। তিনি তিনি সমালোচনা করে বলেছেন যে ফ্রি ট্রেড অ্যান্ড মার্কেট কম্পিটিশন, অর্থাৎ ফ্রি ট্রেড মানে মুক্ত বাণিজ্য, এবং মার্কেট কম্পিটিশন অর্থাৎ যেখানে কম্পিটিশন থাকবে, প্রতিযোগিতা থাকবে, সেটা ইট ইজ বেটার ফর ইকোনমিক গ্রোথ, সেটাই একটা দেশের জন্য অর্থনৈতিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টিকুলার কিছু কারণের জন্যই কিন্তু এই ক্রিটিসিজম, অর্থাৎ এই পার্টিকুলার কিছু কারণের জন্যই মার্কেন্টালিজম নীতিকে, ইকোনমিক পলিসিকে কী করা হয়, ক্রিটিসাইজ করা হয়। এরপরে সবার শেষে আমরা আলোচনা করি হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট অফ মার্কেন্টালিজম, অর্থাৎ এটার ঐতিহাসিক গুরুত্ব অর্থাৎ ঐতিহাসিক প্রভাব। এই মার্কেন্টালিজম নীতির ঐতিহাসিক প্রভাব কী ছিল। Mercantilism had a major impact on world history, especially between the 16th and 18th centuries. It influenced trade, colonies expansion, and development of modern economic system. Mercantilism had a major impact on world history, অর্থাৎ আমরা যদি বিশ্বের ইতিহাসে দেখি, বিশ্বের ইতিহাসে মার্কেন্টালিজমের প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি বিটুইন দ্য 16th and 18th century, অর্থাৎ বিশেষত 16 থেকে 18 শতকের মধ্যবর্তী সময়কালে। এটি ইনফ্লুয়েন্স ট্রেড, এটা কিন্তু সেই ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে কী করেছিল, ব্যবসা বাণিজ্যকে ইনফ্লুয়েন্স করেছিল। অ্যান্ড দেন কলোনিস এক্সপেনশন, অর্থাৎ কলোনিকে ইনক্রিজ করেছিল, কলোনিকে বৃদ্ধি করার কাজে এই মার্কেন্টালিজম নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অ্যান্ড দেন ডেভেলপমেন্ট অফ মডার্ন ইকোনমিক সিস্টেম, অর্থাৎ আধুনিক একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য এই ইকোনমিক পলিসি অর্থাৎ মার্কেন্টালিজম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গুরুত্বপূর্ণ হলো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এক্সপেনশন অফ কলোনিজম, অর্থাৎ এর ফলে এই মার্কেন্টালিজমের ক্ষেত্রে ইতিহাসে আমরা দেখতে পাই যে কি হয়, যে এক্সপেনশন অফ কলোনিজম অর্থাৎ যে উপনিবেশবাদ, সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, সেটা ধীরে ধীরে সেটা এক্সপ্যান্ড হতে থাকে, সেটা ধীরে ধীরে সেটা ছড়িয়ে যেতে থাকে। অ্যান্ড দেন গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ যে আন্তর্জাতিক বাণিজ্য, যে একটা দেশের সাথে বৈদেশিক বাণিজ্য যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ইনক্রিজ হয় এই পার্টিকুলার এর জন্য কিন্তু সেই মার্কেন্টালিজমের জন্য কিন্তু দেখা যায় যে বৈদেশিক বাণিজ্য অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু ইনক্রিজ হতে থাকে। অ্যান্ড দ্য রাইজ অফ পাওয়ারফুল নেশন স্টেট, এর ফলে কি হয়, যেহেতু প্রচুর পরিমাণে সেখানে ব্যবসা বাণিজ্য করা হয়, ব্যবসা বাণিজ্যের ফলে একটি দেশ, পার্টিকুলার দেশ কি হয়, সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে বিভিন্ন কিন্তু নেশন স্টেট তৈরি হয়। অ্যান্ড দেন ডেভেলপমেন্ট অফ কলোনিস রাইভেলিস, অর্থাৎ কলোনির মধ্যে বিভিন্ন কি হয়, এর ফলে কি হয়, যেহেতু সেই মার্কেন্টালিজম বিভিন্ন দেশ ইউরোপের ইতিহাসে মার্কেন্টালিজম নীতিকে ফলো করেছিল, এর ফলে কি হয়, সেই পার্টিকুলার দেশগুলিতে কলোনির মধ্যে উপনিবেশকে নিয়ে যে কোন দেশ উপনিবেশ গড়ে তুলবে, সেটা নিয়ে কিন্তু একটা রেষারেষি তৈরি হয়। অ্যান্ড দেন এমার্জেন্সি অফ মডার্ন ইকোনমিক আইডিয়াস, অর্থাৎ যে আধুনিক যে অর্থনৈতিক ধারণা, সেটাকে কিন্তু ইনক্রিজ করে এই মার্কেন্টালিজমের ফলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওকে লাইক করে দিও এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।